হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে ক্লাস 12 ম্যাথের একটা নতুন চ্যাপ্টার, এখানে অবকল সমীকরণ শুরু হচ্ছে। ঠিক আছে, তো আজকে প্রশ্নমালার অবকল সমীকরণের প্রশ্নমালার 10 থেকে শুরু হবে। বহু বিকল্প উত্তরধর্মী অঙ্ক থেকে, মানে এমসিকিউ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো দেখো এমসিকিউ থেকে আজকে শুরু হচ্ছে। দেখো, এটা হচ্ছে ক্লাস 12-এর এটা অবকল সমীকরণ চ্যাপ্টারটা। ঠিক আছে, এটা হচ্ছে অবকল সমীকরণ। তাহলে অবকল সমীকরণ চ্যাপ্টারটি, ওকে। প্রশ্নমালা 10 আর এমসিকিউ হচ্ছে, ওকে। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে। বলেছে ওয়াই ক্রম বিশিষ্ট একটি অবকল সমীকরণের সাধারণ সমাধানে স্বাধীন স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা x হলে কি হবে, তাই তো। তো দেখো, আমরা জানি যে ওয়াই ক্রম বিশিষ্ট একটা অবকল সমীকরণ, এখানে কি বলে দিয়েছি, ওয়াই ক্রম বিশিষ্ট একটা অবকল সমীকরণের সাধারণ সমাধানে স্বাধীন স্বেচ্ছ ধ্রুবকের সংখ্যা x হলে তাহলে কি হয়। আমরা এটা একটা জানি, কনসেপ্টের থিওরিতে তোমাদের পড়েছিলাম যে যটা প্যারামিটার হবে ততবার ডেরিভেটিভ হবে, তাই তো। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এক্স ইকুয়াল টু ওয়াই আছে এখানে, আর আমরা জানি যটা প্যারামিটার তটাই ডেরিভেটিভ হবে, তাই তো। তাহলে এখানে 1-এর এ দাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, এক্স ইকুয়াল টু ওয়াই, ওকে। বেশ, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 2 নম্বর অঙ্কে। কি বলেছে, ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু 3x সমীকরণের মাত্রা। খুবই একটা সহজ অঙ্ক, এখানকার এমসিকিউ মানেই সহজ। ঠিক আছে, এবার সব সহজ সেটা না, কিছু কমন আনকমন থাকে। তো দেখো, এগুলো কনসেপ্টটা বুঝিয়েছিলাম আমি তোমাদের, যে মাত্রা মানে তাহলে কোনটা বোঝাচ্ছে এখানে। এখানে এটা কি বলেছে, এটা মাত্রা জিজ্ঞেস করেছে, তাই তো। আমরা জানি যে মাত্রা হয় সর্বোচ্চ সংখ্যা, তাই তো। তো এখানে তাহলে সর্বোচ্চ সংখ্যা তাহলে কোনটা আছে এখানে দেখো 2, তাই তো। এখানে 2, তাহলে এটা হচ্ছে 2 হচ্ছে বি দাগের অ্যান্সারে আছে 2, তাহলে এটা বি দাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, তাই তো। 2-এর বি দাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার 2, তাই তো। আমরা জানি সর্বোচ্চ সংখ্যা 2টা আছে ডেরিভেটিভের, ওকে। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 3 দাগের অঙ্কে, বুঝতে পারলে তাহলে। তারপর বলেছে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স সমীকরণের মাত্রা। আচ্ছা, এটা বলেছে মাত্রা, তাহলে দেখো এখানে মাত্রা, তাহলে এটা কীভাবে বের করবো আমরা। সরি, এটা আমি 4 নম্বর অঙ্কটা ঢুকিয়ে ফেলেছি। ঠিক আছে, দেখো এটা 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এটা 3 নম্বর অঙ্কটা না। তো দেখো এটা 4 নম্বর দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে, তারপরেই না হয় 3 নম্বরটা করে দেবো। তো 4 নম্বর অঙ্কটা যেটা টুকেছি, দেখো ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ প্লাস ওয়াই ইকুয়াল টু 3 √ 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স, ঠিক আছে। তো এটা কি জানতে চেয়েছে না, সমীকরণের মাত্রা। তো দেখো তাহলে সমীকরণের মাত্রা, তাহলে এটা কীভাবে বের করতে হবে। তাহলে এটা ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 প্লাস ডি ওয়াই ডি এক্সের 1/3, ওকে। এবার ওয়াই বাই ডি এক্স কিউ প্লাস ওয়াই এর হোল কিউ ইকুয়াল টু 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স, ওকে। এইবার ডি ওয়াই বাই ডি এক্স কিউ তার হোল কিউ প্লাস 3 ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু ডি কিউ ওয়াই বাই ডি এক্স কিউ প্লাস ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স, তাই তো। তাহলে এখানে মাত্রা হয়ে যাচ্ছে 3, তাই একদম এটা হয়ে যাচ্ছে
মাত্রা 3, তাহলে এর মাত্রা হয়ে যাচ্ছে সর্বসংখ্যার মাত্রা কত হয়ে যাচ্ছে 3, মাত্রা হচ্ছে 3। এইবার এখানে 4 নম্বর অপশন, তাহলে এটা 3 ডি দাগ হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে ডি দাগ 4-এর ডি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, তো দেখো 4-এর ডি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার। চলো আমরা চলে যাচ্ছি এবার 5 দাগ, সরি একটা অঙ্ক বাদ গিয়েছিল না, 3 নম্বর অঙ্কটা বাদ গিয়েছিল। তো দেখো 3 নম্বর অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি ওপরই, ঠিক আছে। দেখো 3 নম্বর অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি। কি বলেছিল ডি, দেখো এই বাই ডি এর কিউ মাইনাস ডি ওয়াই ডি এক্স 4 প্লাস 5y ইকুয়াল টু এক্স, তাই তো এটা বলেছে। এবার এটা বলেছে কি এক্স অবকল সমীকরণের ক্রম কত হবে। খুবই সহজ অঙ্ক এটা। কি এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে ক্রম কত, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে ক্রম 2 হাইস্ট ক্রম, তাই তো, তাহলে ক্রম কত 2। এবার এটা কত নম্বর অপশন আছে 2, 3-এর সি দাগ অপশানে হচ্ছে 2 আছে, তাহলে 3-এর সি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার। এগুলো কনসেপ্টের, ওকে, এগুলো একবার শুধু আমার আগের ভিডিওটা দেখে নাও, প্লে লিস্টে চলে যাও, প্রথম যে ভিডিওটা সেটাতে ট্যাপ করে দেবে, তাহলে দেখতে হবে, ঠিক আছে। তো চলো আমরা চলে যাচ্ছি নেক্সট। 4 হয়ে গেল 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কটা তাহলে কী বলেছে দেখে নাও। আমরা 5 দাগের অঙ্কে চলে যাচ্ছি, দেখে নাও 5 দাগের অঙ্কটা কী বলেছে। বলেছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু বলেছে 0। সমীকরণ থেকে এ বি ও সি অপনয়ন করলে যে অবকল সমীকরণ পাওয়া যাবে তার ক্রম কত হবে, তাই তো, তার ক্রম কত হবে। তো দেখো প্রথমে এখান থেকে একটু ভেঙে নিচ্ছি। বিওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস সি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস সি বাই বি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, তাই তো। এইবার তাহলে যেখানে এখানে তাহলে কী হচ্ছে, যেখানে এ ইকুয়াল হয়ে যাচ্ছে মাইনাস এ বাই বি আর বি ইকুয়াল টু মাইনাস সি বাই বি, এটা হচ্ছে এখানে প্যারামিটার, তাই তো, প্যারামিটার। তাহলে এখানে হচ্ছে যদি প্যারামিটার, আমরা জানি কি যটা প্যারামিটার তটা ডেরিভেটিভ, অর্থাৎ দুটোটার ডেরিভেটিভ হচ্ছে এখানে, তাই তো। তাহলে এখানে ক্রম তাহলে হয়ে যাচ্ছে কত, ক্রম হয়ে যাচ্ছে 2, তাই তো। 5 দাগের অঙ্ক তো সেটাই চেয়েছিল, ক্রম কত চেয়েছিল, তাহলে ক্রম 2, তাহলে এটা 5-এর এ দাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 5-এর এ হয়ে যাচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? যদি কারোর অসুবিধা হয় এত সহজে বোঝানোর পরও, তাহলে তোমরা কী করবে, আরেকবার ভিডিওটা দেখবে। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কনসেপ্টটা একবার ভালো করে, থিওরিটা একবার পড়ে নেবে, তাহলে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 6 দাগের অঙ্কে। কী বলেছে, ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স মাইনাস ওয়াই বাই ডি এক্স 4 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6x কিউ অবকল সমীকরণের মাত্রা কত হবে, তাই তো। একদম এখানে বলেছে অবকল সমীকরণের মাত্রা জানতে চেয়েছে। তো দেখো অবকল সমীকরণের মাত্রা, তাই তো, বলে দাও, মুখোমুখি বলে দাও এর মাত্রা কত হবে। এগুলো সব কনসেপ্ট থিওরিতে এবার করা হয়েছিল না। মাত্রা এখানে কত আছে 2 আছে, তাই তো, মাত্রা 2, তাহলে এটার মাত্রা হয়ে যাচ্ছে কত, এর মাত্রা হয়ে যাচ্ছে তাহলে 2, তাহলে 2 হচ্ছে রাইট অ্যান্সার। এবার 6-এর এটা সি দাগের অপশানে আছে, দেখো 6-এর সি অপশানে আছে 2, তাহলে 6-এর সি দাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার সি, তাই তো। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 7 দাগের অঙ্কে। কী বলেছে 7 দাগের অঙ্কটা দেখে নাও। 4y বাই ডি এক্স 4 কিউ মাইনাস y বাই ডি এক্স কিউ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস ডি ওয়াই বাই ডি এক্স। অবকল সমীকরণের ক্রম কত হবে। খুব একটা সহজ অঙ্ক, ঠিক আছে, খুবই একটা সহজ অঙ্ক। দেখে নাও কীভাবে অঙ্কটা করা হয়। ডি ওয়াই বাই ডি এক্স ডি এক্স 4 কিউ মাইনাস ওয়াই বাই ডি এক্স কিউ ইকুয়াল টু কত 1
প্লাস ডিওয়াই বাই ডিএক্স বাই 1/2। ওকে, এবার এইখান থেকে লাইনটা আমি এখান থেকে করছি, দেখো তাহলে ডি ফোর ওয়াই বাই ডিএক্স ফোর এর হল কিউ মাইনাস ডি কিউ ওয়াই বাই ডিএক্স কিউ। ওকে, হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এবার এটা হয়ে যাবে, তাহলে ডি টু দি ওয়াই বাই dx 4 whole square minus 2 into 4y by dx 4 into dq y by dx q plus dq y dx to the power q here whole square equal to 1 plus dy by dx। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 4y by dx to the power 4 6, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু 4y বাই ডিএক্স টু দি পাওয়ার 4 per y by dx কিউ প্লাস dqy dx কিউ এর হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস dy বাই dx। অতএব তাহলে এখানে কি জানতে চাইছিল আমাকে, সমীকরণের ক্রম। তাহলে ক্রমটা দেখো আমরা লিখে দিচ্ছি, ক্রম কত, এই যে 4, তাহলে ক্রম হচ্ছে 4। আর এটার মাত্রা জানতে চাইনি, তাই তো, শুধু ক্রম জানতে চাইছি। আমি মাত্রাটাও লিখে দিচ্ছি, মাত্রা হয়ে যাবে তাহলে কত, মাত্রা হয়ে যাচ্ছে 6, তাহলে মাত্রা 6 ক্রম 4, এটা হয়ে যাচ্ছে তাহলে এ দাগের রাইট অ্যান্সার। তাই তো এখানে ক্রম জানতে চেয়েছিল, ক্রমের এ 6 দাগ, 6 মাত্রা 6, তাই তো, তাই মাত্রা 6 7-এর, তাই তো এখানে সরি 7-এর 6 না, 7-এর বি হবে, কারণ 4, এটা তো ক্রম জানতে চাইছে তাই না, তাই ক্রম বি, তাহলে এটা 4 হবে। ঠিক আছে, তো দেখো এটা বি দাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো আমরা চলে যাচ্ছি 8 দাগের অঙ্কে, দেখে নাও, আমরা 8 দাগের অঙ্কে চলে যাচ্ছি। কি বলেছে, 8, 9, 10, খুব সহজ অঙ্কগুলো আছে। দেখো ডি ওয়াই ডিএক্স এর সমীকরণ, এটাও সে ক্রম আর মাত্রা জানতে চেয়েছে। ঠিক আছে, এগুলো সব সেটাও সে ক্রম মাত্রা। ঠিক আছে, তো দেখো এগুলো এবার তিনটেই সব একই অঙ্ক, একই টাইপের। তোমাদের এগুলো বাড়ির হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে জানাও, আমি করে দিচ্ছি। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার, এগুলো কনসেপ্টের অঙ্ক। দেখলো কত সহজে ক্রম আর মাত্রা বের করা হয়ে যাচ্ছে। এগুলো কনসেপ্টের থিওরি একবার শুধু দেখে নাও, ব্যাস, আর কোনো দেখতে হবে না কিছু। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যেন কমেন্ট সেকশানে জানিও। এরপরে নেক্সট ভিডিওতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক থেকে শুরু হবে। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা দিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও যখনই আমি আপলোড করবো তখন সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।